إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه من لسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وفي ذلكم بلاء من ربكم عظيم صدق الله العظيم عن عبادة بن ثابت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আচ্ছা রাসূলের মহব্বত আপনাদের অন্তরে কম নাকি বেশি? কম নাকি বেশি? তাহলে একটু মহব্বতের সাথে পড়ুন। আমি খুব দীর্ঘ লম্বা সময় আলোচনা করে আপনাদের ধৈর্যচ্যুত করব না, কারণ এখন
বাজে 10টার পরে। সুতরাং কোরআন থেকে কথা হবে, কষ্ট হবে। তাহলে একটু প্রাণ খুলে আপনাদের যে স্পিরিট আছে একটু একটু বুঝান, প্রাণ খুলে সকলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দাও খোদা আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা। সম্ভব হলে আর একটু জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, ফুলবাড়িয়া তরুণ সমাজের কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী লগ্নে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম হাসান শেখ সাহেব, চেয়ারম্যান ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ। সম্মানিত চেয়ারম্যান সাহেব, আল্লাহ তাআলা তাকে খলিফা ওমরের জীবনীকে ফলো করে আপামর এই জনতার সেবা করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে এখানে কথা বলেছেন আপনাদের প্রাণের স্পন্দন, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, ধন্য এই মাটি, যার আগমনে আমি মনে করি একজন আলেমে দ্বীন কে এম আব্দুর রহিম আমার প্রাণপ্রিয় বন্ধু। আল্লাহ তাআলা তার কণ্ঠকে কোরআনের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। আরো কথা বলেছেন জনাব কারি মাওলানা আব্দুল ওয়াহেদ ভাই, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। আমার সাথে পূর্বে একটা প্রোগ্রামে তার সাথে পরিচয়, সে আমাকে বলছে ভাই আপনার সাথে কি আগে আমার পরিচয় ছিল? আমি বলছি না, আমার সাথে একদিনের পরিচয়, কিন্তু আন্তরিকতাটা অনেক। আমার ভাইকেও কোরআনের ময়দানে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আরো কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আলমাস হুসাইন জিহাদি যশোরী, আজকের সভাপতিত্ব স্থান দখল করেছেন, আসন অলঙ্কিত করেছেন জনাব আলহাজ মোহাম্মদ আতিয়ার রহমান, শিক্ষক, ফুলবাড়িয়া আলিম মাদ্রাসা। আল্লাহ তাআলা প্রাণপ্রিয় পিতৃতুল্য শিক্ষককে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। জোরে বলেন আমিন। এছাড়াও এখানে ধুলির আসনে বসে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষাগুরু, যাদের হাত ধরে পথ হারা সন্তানগুলো পথের দিশা পেয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? হযরত উলামায়ে কেরাম, যাদের পদধূলি নিয়ে আমি আলোচনা শুরু করতে চাই। এক ঝাঁক তারুণ্যের অহংকার, ইসলাম পিপাসায় পিপাসিত, গভীর রাগ, কোরআনের প্রেমে উদ্ভাসিত করে নিজেকে বসিয়ে রেখেছেন আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা।
ছোট্ট কচিকাঁচা বাচ্চারা চোখ ভরা ঘুম দেখছি, তারপরে কোরআনের ময়দানে বসেছেন। অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আমি সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের এই ময়দানে আসতে পেরে, বসতে পেরে বেজান নাকি খুশি? অল্প নাকি বেশি? তাহলে প্রাণ খুলে বলুন তো আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? আস্তে বলবেন না কার? আল্লাহর নবী বলছেন, ধুলির আসনে বসে আমার কোন উম্মত যদি আমার আল্লাহকে একবার ডাকে, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে দেন তার আমলনামায়। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহু আকবারের আওয়াজ যখন বান্দা দেয়, আসমান জমিন পেরিয়ে সপ্ত আকাশ মারিয়ে সেই ডাক আমার আল্লাহর আরশে মহল্লায় পৌঁছায় যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ থাকবে যতক্ষণ, আলোচনা চলবে ততক্ষণ। রাজি আছেন কারা কারা? হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। অতঃপর দরুদ আর সালাম মানবতার এক মুক্তির মহান দিশারি, আদর্শিক মডেল, সারে আল্লাহ যাকে বানিয়েছিলেন শরীয়ত পূর্ণ নেতা মুহাম্মদ সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরাবি ওয়া মিন আজম, নবিয়ুনাল আমির ওয়ান নাহয়ু ফালা আহাদ আবার ফি কওলি লা বিনহু ওয়ালা নাম। যে নবী এসেছিলেন অসভ্য বর্বর নৃশংস এক সমাজে, যেই সমাজের মানুষগুলো খোদ আল্লাহকে ভুলে গিয়ে বাইতুল্লাহ আল্লাহর ঘরের ভিতরে ৩৬০টি মূর্তি ঢুকিয়ে পূজা করত। ঠিক কিনা? যৌন চাহিদার জন্য একটি নারী প্রয়োজন, রাজভোগ থেকে নারীকে তুলে এনে পিতা পুত্র একসঙ্গে দর্শন করেছে। ধর্ষণের ফলে নারীটির গর্ভে সন্তান এসেছে, কিরিচ দিয়ে কেটে কেটে জনসম্মুখে হত্যা করেছে। ঠিক কিনা? এরকম একটি অসভ্য বর্বর নৃশংস সমাজে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠালেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, অমানিসার আশ্বকাল ভেদ করে শান্তির সূর্য উঠল। প্রফেসর পিকে হিড্রি তার লেখা বই গ্রেট ব্রিটেন থেকে বলছি, গোটা পৃথিবী যখন ঘোর আঁধারে নিমজ্জিত, একটি শান্তির সূর্য দেখার জন্য, একটি মুক্তির সূর্য দেখার জন্য গোটা পৃথিবী যখন অধীর আগ্রহে, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মরু আরবে জন্মগ্রহণ করালেন। জীবন বিধান, সংবিধান, সামাজিক বিধান, অর্থনৈতিক বিধান, জীবন বিধান হিসেবে, রাষ্ট্রনীতি হিসেবে একটা গাইড বুক কোরআন দিলেন। কোরআনের সমাজ মক্কায় কায়েম হলো না, মদিনায় গিয়ে তিনি সমাজ কায়েম করলেন। আমরা পৃথিবীবাসী আজও শ্রদ্ধা ভরে কোরআনকে বুকে নিয়ে কথা বিশ্বাস করি। আবার যদি বিশ্বনবীর আনিত আদর্শ এই কোরআনকে গোটা পৃথিবীবাসীর সংবিধান হিসেবে মেনে নেয়, আবারও পৃথিবীর অমানিসার আশ্বকাল ভেদ করে শান্তির সূর্য উঠবে, এটাও তেমন সত্য। জোরে বলেন ঠিক কিনা? লক্ষ কিলোমিটার দূর থেকে বুক ভরা আবেগ, হৃদয় ভরা মহাব্বত কণ্ঠে রাখে উদিত করে এই ফুলবাড়িয়া তরুণ সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের প্রোগ্রাম থেকে সকলে প্রাণ খুলে সেই বিশ্ব নবীর প্রতি সকলে পাঠাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কম হবে, কোরআন দিয়ে কথা হবে, কষ্ট হবে, কিন্তু একটা কথা আছে। আমার চেয়ারম্যান সাহেব বসে আছেন, আমার দেখে মনে হয়েছে তিনি কোরআন শোনারই লোক। যদি চেয়ারম্যান সাহেবের গায়ে পড়ে কোরআনের কথাগুলো, উনার উচিত হবে আজকে থেকে শপথ নিবেন যে আমি আমার জীবনকে সংশোধন করে নেব। জোরে বলেন ঠিক কিনা? এর নাম হচ্ছে কোরআন। সুবিধাবাদ জিন্দাবাদ কথা বলবো আলুর মতো, মনে হয় যেন গোলালু ভেজে খাওয়া যাবে, সিদ্ধ করেও খাওয়া যাবে, পটেটো করে 10 টাকা করে বাজারজাত করা যাবে। এই জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ঘোর আঁধারগুলো কাটিয়ে একেবারে আলোর পথটা দেখানোর জন্য এই কোরআন নাজিল হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? উপস্থিতি, কথা আর বাড়াবো না, কিন্তু কিছু কথা না বললেই একটা তাফসীরুল কোরআন মাহফিলকে সুন্দর করা যায় না। কারণ
আবু জাহেল দুনিয়া থেকে চলে গেছে, আবু জাহেলের নাতিপুতি গুলো এখনো দুনিয়ায় বেঁচে আছে, জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, হামান চলে গেছে, হামানের নাতিপুতিরা এখনো বেঁচে আছে। আমার বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের দিকে তাকিয়ে দেখি তাফসীরুল কোরআন মাহফিল যেখানেই দেখা হয় সেখানেই কিছু নামধারী আবু জাহেলের ক্রেতারা আছে, তাফসীর মাহফিল বন্ধ করে দেন, ঠিক কিনা? আমি আমার চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাকে যেন আগামী দিনের এই জাতির সেবা করার জন্য তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ইনি যদি একটা বার থানায় ফোন দিয়ে বলতেন তাফসীর মাহফিল হচ্ছে জঙ্গিবাদের আড্ডাখানা, খবরদার পারমিশন দেবেন না, আজকের প্রোগ্রাম কি হতো? তাহলে ওনার জন্য দোয়া করার দরকার আছে না? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, জোরে বলেন ঠিক কিনা? যারা নেতৃত্বাধীন আছেন, এই নেতৃত্বাধীন মানুষগুলো কিয়ামতের দিন আদালতে আখিরাতে আমাদের মতো আলেমদেরকে ধরবেন। কেন তোর পাশে তো বাম পাশে আমি বসেছিলাম, কোরআনের হক কথা বলে কেন বুঝাইছিলি না যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের দরকার? আনাকিমুদ্দিন নামে একটা শব্দ আছে, কোরআনের সংবিধান আছে, কোরআন দিয়ে সমাজ চলতে পারে, কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে, কোরআন দিয়ে পরিবার চলতে পারে, কোরআন দিয়ে গোটা পৃথিবীর শান্তি আসতে পারে, এটা কেন বুঝাইছিলি না? এই চেয়ারম্যান সাহেব কিয়ামতের দিন আমার জন্য জাহান্নামে যাওয়ার একটা সার্টিফিকেট হতে পারে কি পারে না, জোরে বলেন। সুতরাং হক কথা বলবো, আল হাক্কু মুররুন, হক কথা কিন্তু তিতা, কষ্ট হবে, দুঃখ পাবেন। আসুন কোরআনের দিকে চলে যাই। কিন্তু বেগুন, আলু আর ইলিশ মাছ এর থেকে মজাদার খাদ্য চেয়ারম্যান সাহেব আপনার ফুলবাড়িয়ার ভিতরে আছে নাকি? আছে। তাও যদি কয় ঘি দিয়ে ভাজি এই ঠান্ডা গরমের সকালে, সাংঘাতিক ব্যাপার, ঠিক কিনা? চিকিৎসা বিজ্ঞান বলছে মিল্ক ইজ দ্য নেম অফ অ্যান আইডিয়াল ফুড অফ মেডিকেল সায়েন্স। চিকিৎসা বিজ্ঞান বলছে দুধ হচ্ছে আদর্শিক খাবার। কারণ হচ্ছে দুধ যদি কেউ খায় এটা তো পানির মতো দেখতে, এই খাবারটার ভিতরে আল্লাহ সকল খাবারের উপকরণ ঢুকিয়ে দিয়েছেন। কেউ যদি দুধ খায় তার খাবার ভাতের খিদা লাগে না, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আন-নাহলের ভিতরে তাও বলেছেন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা তোমাদের গরুদেরকে খাওয়াও খের কুটা, কথা কার? আর জোরে বলেন কার? সাইগাল লিশারিবিন, খের কুটা খাওয়াও গরুকে, আমি তার পেট থেকে উলান থেকে পিওর দুধ বের করে তোমাদেরকে খাওয়াই, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু অভিজ্ঞ ডাক্তাররা যখন প্রেসক্রিপশন করেন নিচে লিখে দেন আমাশয় আক্রান্ত রোগীরা দয়া করে দুধ খাবেন না তারা। কারণ হচ্ছে আমাশয় আক্রান্ত রোগী যদি দুধ খায় চেয়ারম্যান সাহেব, আমাশা আরো বেড়ে যায়। আমাশয় আক্রান্ত রোগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, এই সমাজের কাফের আর মুনাফিক কোরআন সুন্নাহর ভিটামিন সহ্য করতে পারে না, করে বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আমাদের জনপ্রতিনিধি পাশে বসে আছে, আমাদের কি আর কোনো কষ্ট আছে? আমাদের কি কোনো ভয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পেও না, চিন্তা করো না, ইন্না রাদ্দুহু ইলাইক। কখনো মুমিন যারা হয় তারা কখনো ভয় পায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ঈমানটা এত বৃদ্ধি করে দেই, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, তারা যখন কোরআনের ময়দানে বসে যায় তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়, জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু পক্ষান্তরে এই গেল ডানপন্থী, আরেক শ্রেণী আছে বামপন্থী, তাদের বিপক্ষে কোরআন বলছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহু আকবার বললেন না? এক একটা আয়াত কারিমা তেলাওয়াত শেষ করব যখন আপনারা আল্লাহু আকবার ধ্বনি দিবেন, তখন এই রুল রেজুলেশন নিয়ম কানুন চলবে, ততক্ষণ আমার
আমার আলোচনা চলবে যতক্ষণ পারবেন কিনা? তাহলে জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর বক্তব্য শুনে রাখুন। ওয়াকাল আল্লাযীনা কাফারু, নিশ্চিতভাবে যারা অস্বীকারকারী হবে তারা বলবে লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শোনো না, কোরআন শোনো না। যেখানে কোরআনের সমাজ কায়েম হয়ে যায়, যেখানে কোরআনের কথা শুরু হয়ে যায় ওখানে যেও না। ওয়াল গাউ ফিহি, আশেপাশে থেকে হুহা শব্দ করে গন্ডগোল শুরু করে দাও। কথাটা কার? আর জোরে বলেন কথাটা কার? এই হট্টগোল গন্ডগোল কোথা থেকে এসেছে? আল্লাহর নবী বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত দেন, মরু আরবের অসভ্য বর্বর নৃশংস মানুষগুলোর কাছে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বছর গোপনে দাওয়াত চলল, কোনো সমস্যা হলো না। আল্লাহর নবী বিশ্ব নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বি, বাল্লিগ তাবলীগ করো, তাবলীগ করো মানে পৌঁছে দাও। একটু মিলাবেন জীবনের সাথে। আবার নবী পৌঁছে দিতে গেলেন তায়েফবাসীর কাছে। তায়েফবাসী কোরআনের কথাগুলো শুনে ঈমান তো আনলই না, আল্লাহর নবী বিশ্ব নবীকে রক্তে রঞ্জিত করে ফেললো। কয়েকবার বেহুশ হয়ে পড়ে গেলেন তায়েফের ময়দানে। সঙ্গে ছিলেন পালক পুত্র যায়েদ ইবনে হারেস। যায়েদ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই সমাজে টেন্ডারবাজি করেন নাই, সাদাবাজি করেন নাই, গুম করেন নাই, খুন করেন নাই। আপনি একটা কথা বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার। ও তায়েফবাসী, মানুষের মন্ত্র আর তন্ত্র দিয়ে সমাজ চালিও না, এক আল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহর কোরআন দিয়ে সমাজটাকে একটু চালিয়ে দেখো, তোমার তায়েফের ভিতরে শান্তির কোনো অভাব হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার অপরাধে তায়েফবাসী তাদের সন্তানদেরকে লেলিয়ে দিল। দেখ ওই যে একটা মাজনুন এসেছে, পাগল এসেছে, পাগলকে মারা শুরু করে দিল। আল্লাহর নবীর উপর যখন কঙ্কর নিক্ষেপ হচ্ছে, আল্লাহর নবীর বড় একটা কঙ্কর এসে মাথায় লেগেছে, ফিনকি দিয়ে রক্ত পড়ে আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেছেন। হযরতে যায়েদ বিশ্ব নবীর মাথাটাকে মুছিয়ে দিচ্ছে, হাউমাউ করে কাঁদছে যায়েদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জাতির কপাল পোড়া, এই জাতি আপনার কাছে ইসলাম কবুল করবে না। কোন যায়েদ একটু শুনে আসি। যায়েদের পরিচয় একটু না জানলে যায়েদকে চেনা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিশ্বনবীর বিয়ে হয়ে গেল, হযরতে খাদিজা একটা গোলাম কিনে দিলেন, ছোট্ট একটা গোলাম, তার নাম হচ্ছে যায়েদ। গনিমতের মাল হিসেবে, যুদ্ধলব্য সম্পদ হিসেবে বিক্রি হয়ে গেছে। হযরতে খাদিজা ওইটাকে ক্রয় করে বিশ্বনবীর গোলাম করে দিয়েছে, কিন্তু বিশ্বনবী ওটাকে গোলাম হিসেবে ব্যবহার না করে সন্তান তুল্য করে ব্যবহার করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কিছুদিন হয়ে গেল, যায়েদের পুত্র, যায়েদের পিতা হারেস চলে এসেছে। এসে বিশ্বনবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানটা গনিমত হিসেবে বিক্রি হয়ে আপনার কাছে গোলাম হিসেবে আছে। আপনি তো জানেন না, ওর মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে দুই চোখ দিয়ে অঝরে পানি পড়ে, রাত নাই দিন নাই শুধু কাঁদতেই থাকে সন্তান বিয়োগের জন্য। ইয়া রাসূলুল্লাহ, কয়টা টাকা দিয়ে, কয় দিরহাম দিয়ে কিনেছেন, সেই কয় দিরহাম আপনাকে দিয়ে দিব, আমার সন্তানটাকে ফিরিয়ে দিন। আল্লাহর নবী বলছেন, ও হারেসা, হারেস রে, শুনে রাখো, যদি কোনো পিতা তার সন্তানকে বুকে নিতে চায়, আমি মুহাম্মদ অর্থের বিনিময়ে সেটাকে দিতে চাই না। জোরে বলেন আল্লাহু আকবার। নিয়ে যাও তোমার সন্তানকে। যায়েদ এই কথা শুনে ফেলেছে ঘরের ভিতর। বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকেছে, গিয়ে দেখে যায়েদ ফুফায় ফুফায় কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেনটা কি? আমাকে দিয়ে দিয়েছে, আমি যাব না। আল্লাহু আকবার। বিশ্বনবীকে জড়িয়ে ধরে যায়েদ কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মা হারা হয়েছিলাম,
পিতাহারা হয়েছিলাম, আপনার গোলাম হিসেবে আপনার কাছে এসেছিলাম। একদিনের জন্য তো বললেন না যায়েদের এই কাজটা কেন তুমি করো নাই? সন্তানের মতো করে আমাকে গোসল করিয়েছেন, আমাকে আদর করিয়েছেন। আপনার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, ওই পিতা মাতা ছাড়তে পারি, আপনার কদম মোবারক ছাড়বো না। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই যায় ফুফাই ফুফাই কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ চলুন, এই জাতির কাছে আর দাওয়াত দেওয়ার দরকার নাই, এই জাতির কপাল পড়েছে। আপনি তো নিজের প্রভাব বিস্তার করার জন্য এখানে আসেন নাই, এসেছেন একটা মাত্র কথা নিয়ে, আলা লাহুল খালকু আলা, সৃষ্টি যার আইন চলবে তা, ঠিক কিনা? এই সৃষ্টি কার? আকাশ কার? জমিন কার? আইন চলবে কার? চলে কার? মানুষের তৈরি করা, ব্রিটিশের তৈরি করা আইন, ডক্টর কামালের সংশোধনীতে গোটা পৃথিবীর আইনগুলো চলছে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম, তাইফের তো ঝরছে, হযরত যায়েদ আর সহ্য করতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে বড় বড় পাথরের দাগ, ক্ষত চিহ্ন দেখে আমি আর সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ওরে কেমনে আপনাকে মারলো? একটা পোকা আপনার গায়ে পড়ে না, আর ওরা এত বড় বড় কঙ্কর দিয়ে আপনাকে জড়জড়িত করেছে। আল্লাহর নবীর হুঁশ এলো। আল্লাহর নবী দেখেন চারিদিকে রক্তে রঞ্জিত, আল্লাহর নবী রক্তগুলো উঠিয়ে নিজের গায়ে মাখছেন। যায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, রক্ত উঠান কেন, গায়ে মাখান কেন? বিশ্ব নবী বললেন, যায়েদের এই জাতি তো বোঝে নাই আমি হচ্ছে এই জাতির শ্রেষ্ঠ নবী। ওরা যদি বুঝতো তাহলে এইভাবে আমাকে কখনো আঘাত করতো না রে। এই জন্য আমি রক্তগুলো উঠাচ্ছি আর গায়ে মাখছি, না জানি আল্লাহর গজব এদের পরে পড়তে পারে। একই আলা লাহুল খালকু আলা, এই চেয়ারম্যান সাহেব না হয় ভালো, কোরআনকে মানে বলে কিচ্ছু বলছে না। পৃথিবীতে এমন নব্য ফেরাউনের অভাব হয়েছে, ভিডিও আকারে দেখেছেন, অনেক প্রভাবশালী শয়তানের জন্ম হয়েছে এই কোরআনের সঠিক কথা বলার কারণে আমাদের মতো আলেমদের গায়ে হাত তুলেছে। বলেন ঠিক কিনা? আল্লাহ আছে না? আসুন, আমি আজকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, পৃথিবীতে 67 জায়গায় যেই লোকটার কথা নিন্দিত ভাবে এসেছে তার নাম হচ্ছে ফেরাউন, ঠিক কিনা? কয় জায়গায় এসেছে? 67 জায়গায় এসেছে। যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্তগুলো উঠিয়ে গায়ে মাখছেন। মনোযোগ আছে? মনোযোগ আছে নাকি এদিকে দিক? প্রিয় উপস্থিতি, কত বড় উদার হৃদয় হলে পরে একজন মানুষ বলতে পারে যে ওদের ধ্বংস হতে পারে, এজন্য আমি গায়ে মাখছি। আমারে যদি এখানে কেউ মারে, চেয়ারম্যান সাহেবের সাথে আমি একটু আলাদা পাগলা পীড়িত করব, কানে কানে বলে যাব, চেয়ারম্যান সাহেব ওকে যেখানে পাবেন সেখানে একটা বানান দিয়ে দেবেন। জোরে বলেন ঠিক কিনা? আমি যদি এই কথা বলি তাহলে তো আমি আল্লাহর নবী, বিশ্ব নবীর আদর্শে অনুপ্রাণিত হতে পারলাম না। আল্লাহর নবীকে এইভাবে মেরেছে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। আমাকে যদি সামান্য কেউ অপমান করে, আমার ভয় কিসের, আমি কষ্ট পাবো কিসের? আমি তো বিশ্ব নবীর থেকে বড় হুজুর নাকি? হ্যাঁ, কষ্ট পাওয়ার কিছু আছে? কোরআনের সঠিক কথাগুলো বললে এক শ্রেণী আমার কথাই কষ্ট পাবে, এটা মাস্ট। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কি আমি কোরআন কিছু বাদ দিয়ে কথা বলবো? প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী বিশ্ব নবী বেহুশ হয়ে পড়েছেন, হুঁশ হয়েছেন, রক্ত উঠিয়ে মাখে। হযরত যায়েদ ফুফায়ে হযরত মিকাইল চলে এসেছে, হযরত জিবরাইল চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, একটাবার, মাত্র একটাবার আমাকে অর্ডার দিন,
তায়েফবাসীকে পাহাড় চাপা দিয়ে শেষ করে দিব। আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, আজকে যদি ওদেরকে শেষ করে দাও, আগামীকাল সকালবেলা কে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনটা খারাপ ছিল বিশ্বনবীর। একটা মানুষ ইসলামের পথে আসলো না, কালেমা পড়লো না। একটি খুরমা বাগানে গিয়ে রেস্ট করছেন, কিছু আঙ্গুর চিটকিয়ে রস বানিয়ে বিশ্বনবীর গালে দিয়েছেন। একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন বিশ্বনবী। আল্লাহু আকবার। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ, যে রিসালাতের দায়িত্ব তুমি আমাকে দিয়েছো, সেই দায়িত্ব নিয়ে আমি গিয়েছিলাম ওই তায়েফের ময়দানে। আমি মনে হয় তোমার এই দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারিনি গো খোদা। একটা মানুষ আমার ডাকে সাড়া দিয়ে ইসলাম কবুল করে নেয়। ও আল্লাহ, দয়া করে তুমি আমার নবুয়তের নাম থেকে, দপ্তর থেকে নামটাকে কেটে দিও না। নিজের অপরাধতা স্বীকার করছেন বিশ্বনবী। আমি মনে হয় ঠিক মতো মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে পারি নাই। কি ছিল নবী, কি ছিল তার আদর্শ? সারা আল্লাহ যাকে বানিয়েছেন শরীয়তপূর্ণ নেতা, জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর আদর্শ থেকে যদি তুমি তোমার জীবনটাকে পরিবর্তন না করতে পারো, কি হবে এই তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে? তুমি যদি আজও টেন্ডারবাজি করো, আজও যদি চাঁদাবাজি করো, আজও যদি মানুষের উপর হক নষ্ট করো, মানুষের উপর আঘাত করো, মানুষের উপর আঘাত করো, কি হবে তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে? কি হবে সমাজ গঠন দিয়ে? কি হবে কোরআনের কথা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমাদের পরিবর্তন হতে হবে। এই পৃথিবীতে চিরদিন কি থাকবো? পাশে কথা বলে কারা? কোনো কথা হবে না, কোনো কথা হবে না। প্রিয় উপস্থিতি, ভুলে নাই মজার কথা। আল্লাহ রাব্বুল আলামিন একটা নাই, দুইটা নয়, 67 বার ফিরাউনের কথা কেন বললেন? আল্লাহ তাআলা জানেন আমরা হচ্ছে জাতে মাতাল হলেও তালে ঠিক আছি, ঠিক কিনা? আমি আজকে 1 টাকার মৌলবি, 2 টাকা হলে আমার দামের চোটে এই পাশে কেউ বসতে পারবে না, এরকম আছে না নাই? আগে ছিলাম ছোট ভাঙা মসজিদের ইমাম, এখন যদি কেন্দ্রীয় মসজিদের ইমাম হই, মানুষ সালাম দিলে আছে না নাই? আগে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছি, এখন আমি মানুষের কাছে একটু যেতে চাই না। চেয়ারম্যান সাহেব একজন জনপ্রতিনিধি আপনাদের কাছে বসে আছেন, তার কি ভোট চাওয়ার দরকার আছে নাকি? সেখানে বসে এটাই প্রমাণ করেছেন, তোমরাও এই দলের লোক, আমিও সেই দলের লোক, ঠিক কিনা? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, ঠিক কিনা? আমরা প্রয়োজনে আমলিগ করতে পারি, প্রয়োজনের তাগিদে বিএনপি করতে পারি, জামাত ইসলাম করতে পারি, চরমোনাই করতে পারি, শর্ষিনাই করতে পারি, কিন্তু আল্লাহর কসম দিয়ে বলি, বিশ্বনবীর হাদিস প্রমাণ করে যেদিন ইমাম মেহেদী চলে আসবে, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে ঝান্ডা উঁচু করবে, আওয়ামী লীগ বিএনপি থাকবে না, আমরা সকলে এক হয়ে কোরআনের ছায়াতলেও আসতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে কোরআনের বাস্তব রূপ, রেজুলেশন, নিয়ম আর কানুন। জোরে বলেন ঠিক কিনা? আমার কথায় কি একমত? একমত? প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, মনে আছে নাকি? একটা মানুষ ইসলাম কবুল করে না, আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে সূরা তাহা থেকে তেলাওয়াত করছেন। আমার মতো ফাটা গলার মৌলবীর আওয়াজ না, যার উপর কোরআন নাযিল হয়েছে, সুমিষ্ট ভাষী সর্বশ্রেষ্ঠ কণ্ঠের অধিকারী বিশ্বনবীর কণ্ঠ থেকে প্রাণ ভরে আল্লাহর সাথে কথা বলছেন। ওইখান থেকে একদল জিন যাচ্ছিল, কেউ তো ইসলাম কবুল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আমার নবীর মনটা খারাপ আছে, কি করা যায়? আমার নবীর মন ভালো করতে হবে। কথাটা কার? আর জোরে বলেন কথাটা কার? জিনেরা এসে তাকিয়ে তাকিয়ে দেখে, আহারে
আমরা অনেক কবিতা শুনেছি মক্কা নগরীতে, এমন সুন্দর শব্দ চয়ন, এমন সুন্দর বাচন ভঙ্গি, এমন সুন্দর কথা জীবনেও তো শুনি নাই। সকলে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে কোরআন শুনলো। কোরআন শুনে তার জাতির কাছে জিনেরা গিয়ে বলল, কুল্লু উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ওই জাতির জিনেরা গিয়ে বলল, কুরআনান আজাবা, ও আমার জাতি, এক আযীম কোরআন শুনে এসেছি। ওই জাতি সকলে চলে এসেছে তাওরাত জাবুর ইনজিলের ওই প্রেক্ষাপট আমাদেরকে আজকে ধরিয়ে দেয়। শেষ জামানায় একজন নবী আসবে, রাসূল আসবে, তার জাতি তাকে রক্তাক্ত করবে, পাগল বলে গালি দিবে। এ তো সেই মহামানব যার গায়ে দেখলাম বড় বড় রক্তের দাগ, ক্ষত হয়ে আছে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। তারা সকলে চলে গেল, চলে গিয়ে বিশ্ব নবীর কাছে বলল, ইয়াহদি ইলার রুশদি ফামান্না বি। তারা আসলো বিশ্ব নবীর কাছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআনের প্রতি আমাদের নিজের জীবনটাকে সমর্পণ করে দিলাম, আমাদের সকলকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আল্লাহ তাআলা বারে বার ওহী পাঠিয়েছেন। কাফের মুশরিকেরা, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা আল্লাহর নবীর পর প্রভাব বিস্তার করতে চায়, হুঙ্কার দেয়, মুহাম্মদ রে সময় আছে, ভালো হয়ে যা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলো কেন? এই কথাগুলো বলা যাবে না, এই সমাজ আমার, সংস্কৃতি আমাদের, সুতরাং খবরদার খবরদার মুহাম্মদ রে এই কথা বলো না যে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এই কথা বললে কিন্তু সমস্যা আছে। আল্লাহর নবী বললেন, চাচাজি তোমরা আমার পরে চড়াও হয়ে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা আমাকে বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে তুমি যা পেয়েছো মানুষের কাছে পৌঁছে দাও। এই পৃথিবীতে আমি যদি বলি উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত হয়ে যাও, আল্লাহ আমাকে উহুদ পাহাড় স্বর্ণে পরিণত করে দিতে পারে। আল্লাহু আকবার। কিন্তু আমি এই দুনিয়ায় সম্পদশালী হওয়ার জন্য আসি নাই, নিজের প্রভাব বিস্তার করার জন্য আসি নাই, আমি এসেছি মানবতার মুক্তির জন্য। আল্লাহর নবী বিশ্ব নবীর উপর চড়াও হলো কাফের মুশরিকেরা। আল্লাহর নবী বিশ্ব নবীর বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করলো। শেষমেশ সূরা আনফালের 30 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। কাফের মুশরিকরা বিশ্ব নবীর বিরুদ্ধে দারুন নাদর অবৈধ নামে একটা ট্রাইব্যুনাল গঠন করলো। সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 30। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের মুশরিকরা এরকম টেবিল চেপে বসে গেছে, বলা বলি করতে লাগলো মাননীয় স্পিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই মানুষটার মায়ের পেটে থাকতে পিতা মারা গেল, 6 বছর বয়সে মাও মারা গেল, দাদার চাচার কাছে খেয়ে না খেয়ে মানুষ হয়েছে, ছাগল চড়িয়ে বেরিয়েছে, এই লোকটা বর্তমানে মানুষ আসে আর মুসলমান হয়ে যায়, কি জানো নতুন ধর্মের প্রচার করে বেড়াচ্ছে। মানুষেরা আমাদেরকে আর আলামিন বলতে চায় না, মুহাম্মদকে বলা শুরু করে দিয়েছে। সুতরাং আমরা আর বুঝতে পারি না ও মরু আরবের অসভ্য বর্বর নৃশংস মানুষের
সন্তানগুলো শুনে রাখো, এখন যদি মুহাম্মদকে প্রতিহত না করতে পারো, আমরা আশঙ্কা করছি মুহাম্মাদের দলে প্রতিদিন যেভাবে মানুষ মুরিদ হচ্ছে, আগামী দিন মুহাম্মদ এমন ভাবে ডাক দিবে মক্কা নগরীর সবকিছু ওর হয়ে যাবে, আমাদের পাশার তল থেকে চেয়ার সব হারিয়ে যাবে। কি করা যায়? বানান কথা বলছি না, সূরা আনফাল 30 নম্বর আয়াত দেখবেন তো বাস্তবতার সাথে কতটা মিলে যায়। কাফের মুশরিকেরা বলে বসে গেছে, একজন দাঁড়িয়ে বলল, মাননীয় স্পিকার, we should arrest the Muhammad in this time. চলুন আমরা মুহাম্মদকে এই মুহূর্তে অ্যারেস্ট করে জেলখানার ভিতরে বন্দী করি। এই কথা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইয ইয়াকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুক। ও নবী, বিকাল্লাযীনা কাফারু, কাফেররা যখন বলল লিয়ুসবিতুকা, চলো চলো মুহাম্মদকে আমরা ধরি আর বন্দী করে ফেলি জেলখানার ভিতরে। সকলে বলল, একটা ভালো কথা বলেছো, বসো বসো, ধন্যবাদ মাননীয় স্পিকার বলল। আর এক মন্ত্রী দাঁড়িয়ে বলল, মাননীয় স্পিকার, এই কথা আমি এটাকে গ্রান্টেড করতে পারলাম না, কারণ আমরা জানি ওই জেলখানার ভিতরে যেই সকল কয়েদিরা থাকে তারা হচ্ছে দুর্দর্শ, মানুষ খুন করে, জোরে বলেন ঠিক কিনা, গুম করে, চুরি করে, ডাকাতি করে, বদমাশি করে, ধর্ষণে সেঞ্চুরি করে, আছে না নাই? এই সকল অসভ্য বর্বর মানুষদের ভিতরে মুহাম্মদকে ঢুকিয়ে দিতে চাও? আমরা ইতিপূর্বে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যায় শুধু ভক্ত তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার। ওই জেলখানার ভিতরে অসভ্য মানুষগুলো যদি একবার কোরআনের দাওয়াত পেয়ে যায়, তাহলে আমাদের আম যাবে, সালা যাবে, কাঁদতে কাঁদতে চোখও যাবে। সুতরাং তারা যখন ইসলাম কবুল করবে আর মক্কা নগরীতে আল্লাহু আকবারের ধ্বনি দেবে, আমরা কখনো মক্কা নগরীতে টিকতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যারেস্ট করা যাবে না। আও ইখরিজুকা। আরেকজন দাঁড়িয়ে বলল, তাহলে আসো নাগরিকত্ব ক্যান্সেল করে বের করে দেই। নাগরিকত্ব ক্যান্সেল করা এই যে কত বড় কষ্টের জিনিস, চেয়ারম্যান সাহেবই ভালো বোঝে, ঠিক কি না? এই গ্রামের সন্তান, নাগরিকত্ব ক্যান্সেল, তুই এই গ্রামের সন্তান না, বেরিয়ে যা, ভিটে মাটি ছেড়ে বেরিয়ে যা। আরেকজন বলল, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আরেক দেশে পাঠিয়ে দাও, সেই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজা, প্রজা সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, সজরে মক্কা আক্রমণ করবে, তাহলে আমাদের আর মক্কায় থাকতে হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। দারুন নজর অবৈধ ট্রাইব্যুনালে যিনি সভাপতি ছিলেন, মাননীয় স্পিকার ছিলেন, তার নাম হচ্ছে মিস্টার আবু জেহেল। আবু জেহেল দাঁড়িয়ে গেল, চোখ দুটো চক্ষু লাল করে, রক্ত চক্ষু করে বক্তব্য ছাড়লো, আপনি ছড়া বক্তব্য। ও মক্কা নগরীর যুবকেরা, তোদের পুরুষত্ব হারিয়ে ফেলেছিস নাকি? বাঁচিবার ক্ষমতা ভুলে গেছিস নাকি? মুহাম্মাদের মতো সাধারণ ঘরের একটা সন্তান আজকে মক্কা নগরীতে রাজ করবে, আর তোর আঙুল চড়বি তা হবে না। আউ ইয়াকতুলুকা, আউ ইয়াকতুলুকা, আউ ইয়াকতুলুকা, দে সেন্টেন্স আপনার আমার নবী, বিশ্ব নবীর বিরুদ্ধে দারুন না দর অবৈধ ট্রাইব্যুনালে আল্লাহর নবীর বিরুদ্ধে মৃত্যু দণ্ডের রায় ঘোষণা হয়ে গেল। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। ও নবী, তুমি তো ওখানে ছিলে না? তোমার বিরুদ্ধে এতগুলো রুল জারি করে শেষমেশ তোমাকে মারার জন্য ঘুম থেকে উঠে দেখো তোমার ঘরের চারিদিকে কাফেরেরা ঘিরে ফেলেছে। সুতরাং তোমাকে আর মক্কা নগরীতে থাকতে হবে না। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরাল্লাহ, ওরা চক্রান্ত করেছে, আমি আল্লাহ কৌশল করে মক্কা থেকে বের করে মদিনার রাষ্ট্রপ্রধান বানিয়ে আমি আল্লাহ তোমাকে দেখিয়ে দেব, কাফেরদেরকে দেখিয়ে দেব আমি আল্লাহ জিরো থেকে মানুষদেরকে হিরো বানাতে পারি। সেই আল্লাহ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, জোরে বলেন ঠিক কিনা। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের কিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, জোরে বলেন ঠিক কিনা। এই কাবার ছাপ দেখে আল্লাহর নবী মনক্ষুণ্ণ হতে লাগলেন, হারে আমি কোন মানুষকে তো কষ্ট দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সিক্রেট মেসেজ দিলেন, ও নবী আবু জাহেলকে দেখে তুমি ভয় পাও, আবু জাহেলকে দেখে যদি কষ্ট পাও, আবু জাহেল শুধু নয় এই পৃথিবীর বুকে অনেক স্বৈর শাসকের জন্ম হয়েছে, যার তুলনায় আবু জাহেল কিচ্ছু না। কথাটা কার? সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা শোনাচ্ছেন পবিত্র কোরআন আর কারিমের ভিতরে ৬৭ জায়গায় যার নাম এসেছে। মিস্টার ফেরাউন কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতুম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ু নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ইন্না ফিরআউন নিশ্চয় ফিরআউন আলা ফিল আরদ জমিনের বুকে ওয়াজআলা আহলাহা শিয়া তার জাতির ভিতরে বিভিন্ন দল সৃষ্টি করে ফেলেছে। কথা বুঝতে কষ্ট হচ্ছে? ফেরাউন তার যে জাতি ছিল, তার যে শাসক গোষ্ঠী ছিল, এর ভিতরে বিভিন্ন দল মত নির্বিশেষে সে সৃষ্টি করে ফেলেছে। এখন একই দল করে গ্রুপিং। চেয়ারম্যান সাহেব আছে না নাই? চেয়ারম্যান সাহেবের নাম ভাঙিয়ে এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, এ বলে যে চেয়ারম্যান আমারে বলেছে তোকে মারতে, আরেকজন বলে না চেয়ারম্যান বলেছে আমাকে মারতে। নাই মাথায় যে চেয়ারম্যান সাহেব নিজেই বিপদে, সাধারণ মানুষ চেয়ারম্যান সাহেবকে চোখে দেখতে পারে না, কিন্তু মাথায় যে দেখা যাচ্ছে চেয়ারম্যান সাহেব কিচ্ছুই জানে না। আছে না নাই? কিন্তু ঘটনাটা এমন ছিল, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া, নিজের দলের ভিতর বিভিন্ন দল তৈরি করেছে, নিজের ক্ষমতা স্থায়ীভাবে টিকানো বলবে, স্থায়ীভাবে নিজের ক্ষমতা দখল করে রাখবে বলে বিভিন্ন রকম ষড়যন্ত্র সে করছে। ইযাব্বিহু আবনাহুম, এক পর্যায়ে ওই ফেরাউন কি করলো যে বনি ইসরাইলের সন্তানগুলোকে জবেহ করা শুরু করে দিল। ওয়াস্তাহি নিসাআহুম, মেয়েদেরকে বাঁচিয়ে রাখলো এবং বেপরদায় ছেড়ে দিল। বেপরদা মহিলা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নারীরা তোমরা জাহেলি যুগের নারীদের মতো হিলে হালা নাদুস নুদুর অবস্থায় খুলে খুলে রাস্তায় বের হইও না। যদি তোমরা বের হও তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের গিট করে কিয়ামতের দিন উঠাবো। কথাটা কার? ও আমার মা বোনেরা, এই দুনিয়া শেষ নয়, আরেকটা পৃথিবী আছে, আরেকটা অনন্তকাল সময়কাল আছে, যেখানে তোমার জন্য হিলে হালা আর ঢিলে ঢালা আনন্দ উল্লাসের সময় আসবে। নিজেকে উদ্ভাসিত করতে চাও, আনন্দে আত্মহারা হতে চাও, ওখানে হয়ো। দুনিয়ায় একটু ঢেকে চলো। মহিলাদের জন্য পুরুষদের থেকে জান্নাতে যাওয়া সহজ, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, একজন মহিলা 4টা কাজ যদি করে
পুরুষের থেকে জান্নাতে যাওয়া মহিলার জন্য সহজ, কারণ আমরা পুরুষ, আমাদের মাথায় আলাদা চিন্তা থাকে। পরিবারকে খাওয়াতে হবে, সন্তানের লেখাপড়ার খরচ দিতে হবে, আরো অন্য কাজ, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি। কিন্তু একজন মহিলার কোনো চিন্তা নাই। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ। ও আমার মা, আজকে আমার কণ্ঠে একটু শুনে রাখো, তোমার জান্নাতে যাওয়ার সহজ রাস্তা 5 ওয়াক্ত নামাজ, রমজান মুবারকের রোজা, সতীত্বের হেফাজত, অর্থাৎ নিজে পরকিয়া করা যাবে না, এখানে ওখানে লাইন মারা যাবে না, এর সাথে ওর সাথে ইসলাম যে 14 জনের কথা বলা হয়েছে 15 জনের সামনে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? সতীত্বের হেফাজত করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। এমন মহিলা আছে স্বামী বলে যদি জানে যাও, যাই বাই, এরকম আছে না নাই? অধিকাংশ পুরুষ মানুষ আজকে আমরা নির্যাতিত, বাইরে নয় ঘরের ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট রাখার জায়গা নাই, বলারও জায়গা নাই। অনেক মানুষ আছে, কারণ মহিলারা হচ্ছে বেয়াড়ে পয়দা। কষ্ট হচ্ছে নাকি? রাগ করবেন নাকি মা বোনেরা? সত্য কথা, তিক্ত হলেও সত্য কথা বলে যাব। রাগ করা যাবে? রাগ করা যাবে? কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের আইনের ভিতরে চেয়ারম্যান সাহেব, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। কিন্তু আপনি ঘরে ঘরে একটু খোঁজ নিয়ে দেখুন, নারী দ্বারা পুরুষরা নির্যাতিত হয় নারীদের থেকেও বেশি। আসতে বলে শুনতে না পারে, বাড়ি গেলে খবর আছে না নাই? এজন্য আমি বলতে চাই, নারী নির্যাতন হলে পুলিশ সেথা যায় যে চলে, পেপারে খবর চলে, সাংবাদিক কথা বলে। কিন্তু পুরুষ নির্যাতন হলে, পুরুষ নির্যাতন হলে পুরুষের বুক ফাটে তো মুখ ফোটে না, সম্মান যাবে বলে কিছুই বলে না। জোরে বলেন ঠিক কিনা? ও মা, এই পুরুষ তোমার জন্য কত কষ্ট করে, এদেরকে আর কষ্ট দিও না। আপনাদের পক্ষে কাজ করতেছি, কষ্ট পাচ্ছেন নাকি? একেবারে তাজা কথা বলেছি না চেয়ারম্যান সাহেব? কষ্ট হচ্ছে? দুঃখ পাচ্ছেন? যে কথা বলতেছিলাম, ফেরাউন সে গ্রুপিং করে ফেলেছে। এখন ফেরাউনের মূল রহস্যটা জানার দরকার আছে না নাই? ফেরাউনের বাড়ি ছিল তুরস্কে। কোথায়? আরো জোরে, জোর হলো না? যেহেতু রাত অনেক হয়েছে, আপনারা যদি কথা না বলেন তাহলে আমি এখনই মোনাজাত দিয়ে দিই। 11টা বেজে গেছে। কি বলেন? হ্যাঁ, কথা বলতে হবে আমার সাথে, রাজি আছেন? একটু আল্লাহু আকবার ধ্বনি দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর। চেয়ারম্যান সাহেব ভোল্টেজ ঠিক আছে না? তাহলে চালানো যাবে। কষ্ট হচ্ছে? প্রিয় উপস্থিতি, ফেরাউনের ইতিহাস খুলে দেখলাম রাজত্ব করলো মিশরে, কিন্তু দেশের বাড়ি তুরস্কে। তুরস্ক থেকে মিশর কিন্তু অনেক দূর, ঠিক কিনা? গুগল ম্যাপ সার্চ দিয়ে দেখুন, তুরস্ক থেকে মিশরের দূরত্ব অনেক, কিন্তু তুরস্কের অধিবাসী না হওয়া সত্ত্বেও মিশরে এসে রাজত্ব করলো। কত বড় ক্ষমতা ওর! তুরস্ক বাড়ি, যুবক মানুষ, 1 নম্বরের সিটারি আছে ওর ভিতরে, 2 নম্বরের বাটপারি ছিল, 3 নম্বরে টেন্ডার বাজ ছিল, 4 নম্বরে সাদাবাজ ছিল, 5 নম্বরে খুনকারী ছিল, 6 নম্বরে গুমকারী ছিল, 7 নম্বরে ধর্ষণকারী ছিল। এই সকল চরিত্রের অধিকারী শয়তান আমাদের সমাজে আছে না নাই? এরা কোন চেয়ারম্যান মানতে চায় না, কোন শিক্ষক মানতে চায় না, আলেম মানতে চায় না। কথা বললে বলে এই হুজুর, গলা নামিয়ে কথা বলো, ঠিক কিনা? এই বাটপারের যদি মনে করেন ঠান্ডা গরম পড়ছে, ডাইরেক্ট হয়ে যায় পেটে, হয় কি হয় না?
একবার হয়েছে, হেঁটে গিয়েছে, দুইবার করতে করতে যায়, তিনবার আর গায়ে বল নাই, বউয়ের ঘাড় ধরে যাচ্ছে, শুয়ে পড়েছে। বউ পাশে বসে আছে, বলছে মা আমি মনে হয় বাঁচবো না। ছেলে বলছে বাবা বলো কি, তোমার মা আমার দাদি 5 বছর আগে মারা গেল, মা বলো কাকে? ছেলেকে বলছে ওরে ভাই কথা বলিস না, 5 বার পায়খানা হয়েছে, পায়খানা হলে এমন হয়, এরকম নেতা সমাজে আছে না নাই? 5 বার পাতলা পায়খানা হয়ে পারে না। বউকে ডাকো মা, সন্তানকে বলো ভাই, আবার ক্ষমতার দাপট দেখাও। একমাত্র পৃথিবীতে যদি ক্ষমতা থাকে আলাহুল খালকু আলা, সৃষ্টি যার আইন চলবে তার, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তুরস্ক থেকে মিশরে চলে এসেছে কিভাবে? সিটারি বাটপারি বদমাশি করতে করতে তুরস্কবাসী এক পর্যায়ে বলল ওকে যেখানে পাও সেখানে পিটিয়ে মেরে ফেলো। মা দুঃখিনী ফেরাউনকে বলল বাবা তুই আমার একমাত্র সন্তান, শোন তোকে একটা বিয়ে দেই, দেখি তুই ভালো হইস নাকি। কিন্তু কথায় আছে কয়লা ধুলেও যায় না ময়লা। আসিয়া নামে এক সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল, কিন্তু ওর সিটারি বাটপারি আর বদমাশি যা ছিল তার থেকে ডাবল বেড়ে গেল। এরকম সমাজে সন্তান আছে না নাই? চেয়ারম্যান সাহেব বিচার করে পারে না, শুধু বাবার ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, না পেরে দিয়েছে বিয়ে, এখন দেখি ডাইল বেচে। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? বানিয়ে বলছি নাকি? এইরকম চরিত্রহীন লম্পট। এইবার তুরস্কবাসী বলল ওকে যেখানে পাও পিটিয়ে মেরে ফেলো, 144 ধারা ওর বিরুদ্ধে। ওর মা বলল বাবা বউ তো তোর সঙ্গে আছে, যেথায় পানো সেথায় চলে যাও, এই দেশে তোমার আর জায়গা নাই। রাতারাতি পার দিল, সঙ্গে ছিল এক বন্ধু বেটে, তার নাম হচ্ছে হামান। ছোট্ট একটা মানুষ, বেটে ছোট্ট ছোট্ট গিরা, মাথা তো নয় তার বুদ্ধির কামান। বন্ধুকে সঙ্গে নিয়ে মিশরে চলে আসলো। মিশরে এসে এক তরমুজালা ভাইয়ের কাছে গিয়ে বলছে মিশরে এসেছি, ওই যে তুরস্ক থেকে একটা তরমুজ খেতে দিবে ভাই। তরমুজালা ভাই বলল তোমাকে চিনি না, তরমুজ খেতে দেব না। এই বিশাল তরমুজের বস্তা মাথায় নাও, হেঁটে হেঁটে বাজারে যাও, এক বস্তা তরমুজ বেচে একটা তরমুজ খাও, তাহলে বোঝা গেল সিটার গেছে বাটপারের কাছে তরমুজ খেতে। জোরে বলেন ঠিক কিনা? এক বস্তা তরমুজ মাথায় নিয়ে হেঁটে হেঁটে বাজারে গেল, সেখান থেকে কিছু বিক্রি করে নিজের উল্টা পকেটে গুজলো। এরকম গুজা অফিসার সমাজে আছে না নাই? চেয়ারম্যান সাহেবের রাস্তার এই হাল। কথা না বলে পারছি না, কষ্ট হচ্ছে নাকি? এই গ্রামের ভিতরে আইসক্রিম আমরা দেখতে পাই। চেয়ারম্যান সাহেবের মিম্বারের অনুমতি ক্রমে ওই যে রাস্তার পাশে মহিলারা মাটি দেয় কি দেয় না? 10 সদস্য বিশিষ্ট, মনে করেন এক ওয়াক্তার রাস্তায় 10 জন কাজ করে মহিলারা। প্রচন্ড চৈত্র মাসের খরা, রোদ্রের ভিতরে এইবার একজন আইসক্রিমার ট্যাং ট্যাং করে যাচ্ছে, পানি সব ফুরাই গেছে। মহিলার ভিতরে একজন সর্দার আছে না নাই? সর্দার ডেকে বলছে ও আইসক্রিম আলা ভাই জলদি করে আসো, চৈত্র মাসের রোদ্রে আমাদের কণ্ঠ শুকিয়ে যায়, একটা করে আইসক্রিম দাও আমরা সবাই খাই। আইসক্রিম আলা ভাই বলছে আপা একটা আইসক্রিম আছে মাত্র, কি করার, চৈত্রের এই রোদের তীব্রতায় কি করব, দাও একটাই দাও। এখন ওই যে সর্দারের ছিল ওই মাথায় একজনের কাছে দিয়েছে যে দেখো কণ্ঠ তো আর শুকিয়ে গেছে, একটা করে চাটা দিবা, গলাটা ভিজালেই হবে। কথা বুঝতে কষ্ট হচ্ছে? একটা করে চাটা দেয়। এখন পর্যন্ত দেখি চৈত্র মাসের গলা শুকানো, যে চাটা দিবে সে কামড় না দিয়ে কি পারবে নাকি? একটা করে কামড় দেয়, আরেকজনের কাছে দেয়। এমন করতে করতে যে সর্দার ছিল আমার সর্দারের কাছে আসে একখান কাঠি। ঠিক কিনা? ঠিক কিনা? রাস্তা হবে কি করে? বরাদ্দ হয় কোটি কোটি টাকা, যারা বড় বড় চেয়ার নিয়ে বসে আছে এক একটা সই আর খোঁচা দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খেয়ে ফেলে। চেয়ারম্যান রাস্তা করবে কি খাওয়াবে? জোরে বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি একবার সমাজ কায়েম হয়ে যায়
নাকিমুদ্দিন প্রতিষ্ঠা করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে, দুঃখ পাচ্ছেন? প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম মনে আছে? কষ্ট হচ্ছে মনে হয়, কড়া কথা বলে বলতেছি। চেয়ারম্যান সাহেব রাগ করতেছেন? আমার ভাইরা, সুবিধাবাদ জিন্দাবাদ কথা বলার সময় নাই, কারণ কিয়ামতের দিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, কিরামান কাতিবিন যা ফুটেজ আকার করছেন। চেয়ারম্যান সাহেব পাশে ছিল বলে সব কথা বলিসনি, ধরা আছে না নাই? আমার ভাইরা, বিশাল ওই তরমুজের বস্তা মাথায় নিয়েছে, মনে আছে? হেঁটে হেঁটে বাজারে গিয়েছে, উল্টা পকেটে গজিয়েছে। এইভাবে তরমুজের খেতে কাজ করতে করতে হঠাৎ করে ওই যে একজন ছিল শান্তি বন্ধু হামান, মাথা তো নয় বুদ্ধির কামান, হঠাৎ করে দেখে জাতীয় পত্রিকা মিশরের পত্রিকায় একজন গোরস্থানের দানোয়ান দরকার। এসে বলছে, বন্ধু রে, কপাল এবার আমার খুলে যাবে, দেখ এই দেখ, এই যে কেন্দ্রীয় গোরস্থানের দারোয়ান মারা গেছে, ওখানে একজন দারোয়ান নিয়োগ করা হবে, আমি যাব। ফেরাউন বলছে, তুই হচ্ছে 4 আঙ্গুল চুল, 1.5 হাত লম্বা, খাটো মানুষ, এই সরকার তোকে পছন্দ করবে না। আমার দিকে তাকিয়ে দেখ, যেমন শক্তিশালী উঁচু লম্বা আমি, ঠিক তেমন। ফেরাউনের লাশ বড় না ছোট? আর জোরে বলেন, বড় না ছোট? আমি বড় মানুষ, এক ফিটনেসে খেটে যাব, আমি যাব গিয়ে আমি একটু দেখি আমি সরকারি লোক হতে পারি কিনা। বাদশার নাম ছিল তারতুজ। তারতুজের কাছে, মিশরের বাদশা তারতুজের কাছে গিয়ে বলছে, ও বাদশা তারতুজ, আমি আপনার দরবারে এসেছি, এই সার্কুলারটা পেয়েছি, আপনার গোরস্থানে নাকি একজন দারোয়ান দরকার, আমাকে দয়া করে নিয়ে নিন, আপনি যে কাজ করাবেন সেই কাজই আমি পারবো। তারতুজ তাকিয়ে দেখে, ওহো, কত বড় চেহারা, শক্তিশালীও আছে দেখি, লম্বায়ও ঠিক আছে, ফিটনেস মিলে যায়। কারণ হলো সেই সময় ওই খ্রিস্টানের বাচ্চাগুলো যখন কোনো মানুষ সমাধি দিত, শুধু শুধু দিত না, ওই বাক্সের ভিতরে টাকা পয়সা ধন দৌলত সব ঢুকিয়ে একসঙ্গে ওইটাকে মাটির ভিতর সমাধি দিয়ে দিত। এখন দেয় কি দেয় না? ফেরাউন চাকরি পেয়ে গেল, রাতারাতি সরকারি কর্মকর্তা হয়ে কেন্দ্রীয় গোরস্থানের দারোয়ানের চেয়ারে বসে রুল জারি করলো, আজকের থেকে কেন্দ্রীয় এই গোরস্থানে যদি কোনো লাশ দাফন করতে হয়, একটা করে স্বর্ণ মুদ্রা না দিলে আমি কেন্দ্রীয় গোরস্থানে লাশ দাফন করতে দেব না, কারণ আমি 1 নম্বরে সরকারের নিম্নতম কর্মকর্তা। আছে না নাই? ভূমি অফিসে যাবেন, টাকা ছাড়া হয় না। চেয়ারম্যান সাহেব রিকোয়েস্ট করে, তারপরেও বলে খরচ আছে। আছে না নাই? কোরআন যদি একবার সমাজে কায়েম হয়ে যায়, এই সকল চোর আর বাটপার গুলো মানুষের জুতা এরকম পরিষ্কার করতেও মানুষ লাগাবে না, জোরে বলেন ঠিক কিনা? এজন্য কোরআন দরকার। সমাজটাকে আজ কোথায় নিয়ে যাচ্ছে? মাথায় যে দোষ হয়, আমার চেয়ারম্যান ভাই রাস্তা করতে পারে না, 5 বছর থাকলো, তাই কি বাড়ি থেকে জায়গা বেচে করে দেবে? উপর থেকে পায় রসুনের খোসা, পাবে কি? দেবে কি? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম, এইবার একটা করে স্বর্ণ মুদ্রা। হঠাৎ করে মিশরে মহামারী দেখা দিল, মানুষ শুধু মরে আর ফেরাউন বগল ঠাবাই, আহারে আমার ব্যবসা লাভজনক হচ্ছে, একটা করে স্বর্ণ মুদ্রা দেয়। অন্য এক বর্ণনায় পড়েছি, ওই যে বড় বড় খ্রিস্টানেরা তাদের সমাধির ভিতরে টাকা পয়সা অলংকার রেখে যেত, ওই অলংকার গুলো রাতে রাতারে একা একা খুঁজে খুঁজে সব কিছু নিয়ে রাতারাতি 1 বছর যেতে না যেতে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। হঠাৎ করে মিশরে প্লাবন দেখা দিল, মিশরের মানুষের ঘর বাড়ি সব উল্টে গেল। এইবার বন্ধু হামান ডেকে বলছে, বন্ধু হামান, কি করা যায় এই যে মানুষের বিপদে? বন্ধু বলছে, আমি হচ্ছে বিটে মানুষ, আমার মাথা তো নয় বুদ্ধির কামান। শুনে রাখ বন্ধু, আজকে মিশরবাসী বিপদে, বাচ্চা তারতুদের কাছে চলে যাও, গিয়ে বলো, বাচ্চা তারতুদ, এই বিপদের মানুষের কাছে আমি একটু তেরান দিতে চাই।
তেরান দেওয়ার জন্য কে দেবে? ফেরাউন দেবে, আমাদের গোরস্থানের দালোয়ান। সকলে তেরান নিতে এসে দেখে আহারে সে এক নাম্বার বাটপারি তেরান দিচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে বিপদের দিনে উপকার করে যে প্রকৃত বন্ধু বলে মানায় তাকে, কারণ বিপদের দিনে খুঁজে পাওয়া যায় না যার প্রকৃত বন্ধু বলে মানায় না তার, কারণ সুসময়ে বন্ধু বটেই অনেকেই হয়, দূর সময়ে হায় হায় কেউ কারো নয়। জোরে বলেন ঠিক কিনা? সকলে দেখলো লোকটা বাটপার, কিন্তু বিপদের দিনে আমাদের ত্রাণ দিচ্ছে। ভালো কথা, দাও দাও আমার ভাই, তোমার ভাই ফেরাউন ভাই, ফেরাউন ভাই, ফেরাউন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। গরিব দুঃখীর বন্ধুকে ফেরাউন ছাড়া আবার কে? জর্দান থেকে সুদান পর্যন্ত, ইস্কান্দারিয়ার রাজ পর্যন্ত ফেরাউনের নামে জয়ের ধ্বনি, সকলের মুখে একই শুনি, ফেরাউনের জয়ের ধ্বনি। গরিব দুঃখীর বন্ধু হয়ে গেল। এমন ভাবে যেতে না যেতে কিছুদিন হয়ে গেল, বাদশা তারতুজ মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদশা তারতুজ, মিশরের বাদশা শেষ। হামান দেখে বলে, বন্ধু এদিকে আসো, ওই যে তোমাকে ত্রাণ দিয়েছিলাম, ওই মিশরবাসীর পেটে তোমার খাবার আছে। এই মুহূর্তে মিশরের রাজপ্রাসাদে যেহেতু প্রধানমন্ত্রী মারা গেছে, চলে যাও, গিয়ে বলো ওই যে আমি হচ্ছে সেই ফেরাউন, বিপদের দিনে তোমাদের উপকার করেছিলাম, কষ্ট হচ্ছে, বিপদের দিনে তোমাদের পেটে খাবার ছিল না, আমি খাবার দিয়েছিলাম, তোমাদের বাসস্থান ছিল না, বাসস্থান দিয়েছি, তোমাদের কোনো কিছু ছিল না, আমি সব দিয়েছি। সুতরাং আমি তোমাদের কাছে করজোরে হাত মিনতি করছি, আমাকে তোমাদের প্রধানমন্ত্রী হয়ে যদি একটু সেবা করার সুযোগ দিয়ে দিতে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। সকলে দেখলো হারে আমাদের উপকার করেছিল বিপদের দিনে তো সেই মানব দরদি বন্ধু, সকলে একসঙ্গে বিনা ভোটে প্রধানমন্ত্রী বানিয়ে দিল ওই ফেরাউনকে। পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে সর্বপ্রথম বিনা ভোটে প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ফেরাউন। দুঃখ হচ্ছে, প্রিয় উপস্থিতি, আর নিচে নামা লাগবে, নামা লাগবে নাকি? বুঝতে কষ্ট হয়? অটো পাস করে গেল, অটো পাস আছে না চেয়ারম্যান সাহেব? অটো পাস হয়ে গেল। প্রিয় উপস্থিতি, ভুলি নাই মজার কথা। এর পরিণতি কি হলো? যেদিন থেকে বসলো সেদিন থেকে এইবার ওই ফেরাউন রুল জারি করলো, আমি এখন আর রাজা থাকতে চাই না, আনা রব্বুকুমুল আলা, আমি একটু খোদাগিরি করতে চাই, কারণ আমি এই দেশের প্রধানমন্ত্রী, আমি যা বলবো তাই হবে। ওয়া ইযনাজাইনাকুম মিন আলি ফিরআউন, ও বিশ্বনবী স্মরণ করো সেই সময়ের কথা, আমি যখন মুসা এবং তার জাতিকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলাম। ইউযাববিহুনা আবনাহুম, তাদের পুত্র সন্তানগুলোকে ধরে জবাই করত। বর্ণনা এসেছে ৮০,০০০ বনী ইসরাইলের সন্তানদেরকে ধরে ধরে জবাই করেছে। মা দুঃখিনী তাকিয়ে দেখেছে একদিনের বাচ্চা কোল থেকে কেড়ে নিয়ে জবাই হচ্ছে। মা একটা টু শব্দ পর্যন্ত করতে পারে নাই। বাবা কত স্বপ্ন দেখে সন্তানকে নিয়ে আমার বিপদের কালে উপকার করবে, কিন্তু একটু টু শব্দ করতে পারে নাই। কত বড় নির্মম হলে পরে সন্তানের লাশ এইভাবে মানুষের সামনে সন্তানকে গলা কাটা কবুতরের মতো জবাই করতে পারে। ৮০,০০০ সন্তান জবাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুসাকে ওই ফেরাউনের শত্রুকে ওই জাতির কাছে আমি পাঠিয়ে দিব। বর্ণনায় এসেছে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, হযরতে মুসা আলাইহিস সালামের মা এর পেট চেক হয়েছিল, কারণ সেই সময় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে চেক বসলো, চেক পোস্ট বসলো, কোন বাড়িতে গর্ভবতী মা আছে
কয়দিন ডেলিভারি পর হতে পারে, কিন্তু হযরতে মূসা আলাইহিস সালামের মায়ের পেটের কাছে এমন কোন নমুনা পাওয়া গিয়েছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেল, কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে নবীদের কাছে ওহী আসে, আর অন্য জাতিদের কাছে ইলহাম আসে। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যাদেশ আছে। আল্লাহ তাআলা প্রত্যাদেশ করলেন, ওয়া আউহাইনা ইলা উম্মি মূসা আন নাউদিহি। ও মুসলমান, তোমার মূসাকে দুগ্ধ পান করাও। কথাটা কার? আর জোরে বলেন কথাটা কার? ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। ও মুসলমান, যখন তুমি মূসাকে নিয়ে খিফতি আশঙ্কা করবে যে তোমার মূসাকে এবার মেরে ফেলতে পারে, ফালকিহি ফিল ইয়াম্মি, তাকে তুমি দরিয়ায় ছেড়ে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। ও মুসলমান, আমি আল্লাহ বলছি, ভয় পেও না, চিন্তিত হইও না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি বলে ভয় পেও না, চিন্তিত হয়ে না, মুসলমান কি ভয় আছে? আর জোরে বলেন ভয় আছে? আল্লাহ তাআলা শুধু তাই বললেন না, ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমি কথা দিলাম, ও মুসলমান, তোমার মূসাকে তোমার কোলে ফিরিয়ে দেব। কথাটা কার? সে আল্লাহ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? প্রিয় উপস্থিতি, মুসলমান এইবার আশঙ্কা করলো, হয়তো আমার সন্তানকে ওরা মেরে ফেলবে। প্রতিদিন একটা দড়ি বেঁধে দরিয়ার ভিতর ফেলে দেয়, বাক্সটা ভাসতে থাকে, দড়ি টেনে আনে। হঠাৎ করে অচেনা একটা মানুষ দেখলো বাক্সটা ফেলে দিয়েছে, হারে দড়িটা বাঁধতে মনে নাই। লোকটা চলে গেল। হযরতে মূসার মা গিয়ে দেখেন দড়ি বাঁধতে মনে নাই। নিজের সন্তান, কলিজার টুকরা, নয়নের মণি, 10 মাসে পেটে ধরা সন্তান, কষ্ট করা সেই সন্তান দরিয়ায় ভেসে চলে যাচ্ছে। মুসলমানের 2 চোখ দিয়ে পানি পড়ে। হারে 10 মাস দর্দির কত কষ্ট করেছি, কলিজার উপরে বারবার আঘাত করেছি। আমাদের পিতামাতা কত কষ্ট করে কি করে না? আজ এই পৃথিবীর বুকে চেয়ারম্যান সাহেবের কাছে অনেক বিচার আসে, পিতামাতাকে বাদ দেয় না। আছে না নাই? ও কপাল পোড়া, তুমি বারবার হজ করতেও যদি পারো, তোমার এই কপালটাকে মসজিদে ঘষে যদি তুমি কালো দাগ করে ফেলো, পিতামাতার যদি হক আদায় না করো, আল্লাহর কসম দিয়ে বলি, তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা নাই। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তারা যখন বৃদ্ধে রূপান্তরিত হয়ে যাবে, একে অথবা 2 জন, ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহু আকবার। তাদের সাথে উফ শব্দ পর্যন্ত করো না। কথাটা কার? আর জোরে বলেন কথাটা কার? পিতামাতাকে যদি কেউ ভাত নাই দেয়, এই অস্কিতার ভালো লাগবে? উঠে হাঁটা দেওয়ার আশঙ্কা আছে না নাই? হুজুর এতক্ষণ যা বলতেছিলেন ভালো কথা, পিতামাতার কথা বললে কিন্তু উঠে হাঁটা দেব, এরকম সমাজে শয়তান মানুষ আছে না নাই?
ওয়াফিসালুহু ফি আমাইন 2 বছর হয়ে গেল তোমাকে বুকের দুগ্ধ পান করিয়েছে আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ এবং ওই পিতামাতার ইলাইয়াল মাসির আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে আমার কাছে সব বিচার আচার হবে হিসাব কিতাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে কথাটা কার আর জোরে বলেন কথাটা কার পিতামাতাকে আমরা ভালোবাসতে রাজি আছি তো কারা কারা রাজি আছি দুই হাত দেখতে চাই নারায়ে তাকবীর আল্লাহ আমাদের পিতামাতাকে খেদমত করার তৌফিক দাও জোরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিচ্ছেন ও আমার বান্দা তোর পিতামাতা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় কবরের কাছে গিয়ে নামাজের পরে বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সবাই পড়ুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা কষ্ট হচ্ছে নাকি যে কথা বলতেছিলাম এইবার ওই ফেরাউন কি করলো সন্তানদেরকে জবাই দিচ্ছে মুসার জন্ম হয়ে গেল মুসার জন্ম হয়ে দরিয়ায় ভেসে গেল মা দুঃখিনী 2 চোখ দিয়ে কান্দে এখান থেকে তো পিতামাতার হকে গেলাম ঠিক কি না মা দুঃখিনী 2 চোখ দিয়ে কান্দে মায়ের কান্দা কারণ পাড়া প্রতিবাসী কান্দা 2-1 দিন আর মায়ের কান্দা যাবজ্জীবন জোরে বলেন ঠিক কি না বিদেশে বিরাজ্যে যার সন্তান মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মায় জোরে বলেন ঠিক কি না প্রোগ্রাম করি রাত রাত যেদিন মাকে বলি মা আমি বাড়ি ফিরবো বউ ঘুমিয়ে যায় বাবা নাক দেখে ঘুমাই ভাই নাক দেখে ঘুমাই আবার মা ঘুমায় না গভীর রজনীতে গিয়ে ডাক দেই মা মা দরজাটা খুলে দেয় বলে বাবা এত দেরি করলি কেন রাস্তাঘাটে কোনো বিপদ হয়নি তো তুই না হয় থেকেই যাতিস এর নাম হচ্ছে মা সেই মাকে যারা কষ্ট দাও আল্লাহর কসম দিয়ে বলি এই কোরআনের মাহফিল থেকে যদি সিদ্ধান্তটা নিতে পারো এই যে রাত্রে গেল শীতের রাত্রে চেয়ারম্যান সাহেব যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে তোমরাই জানো মায়ের কত কষ্ট আমরা পুরুষ মানুষ ঘুমিয়ে যাই মা ঘুমাতে পারে না ঠান্ডার কারণে ছোট্ট বাচ্চাগুলো প্রসাব করে পায়খানা করে ভিজিয়ে ফেলে সব খেতাগুলো মা দুঃখিনী ঘুমায় না মা ভাবে আমার সন্তানের ধনুষ্টঙ্কার হতে পারে জ্বর হতে পারে নিউমোনিয়া হতে পারে সব খেতাগুলো ভিজিয়ে ফেলেছে আপনি আমি সবাই আমাদের মা আমাদেরকে বুকের স্থানটা দিয়েছে পৌষ মাসের শীতে মায়ের গায়ের ভিতর থেকে হাড্ডি পর্যন্ত ঠান্ডা হয়ে মা আবার থরথর করে কেঁপেছে আর আমরা নাক থেকে ঘুমিয়েছি ঠিক কিনা মা থরথর করে কেঁপেছে আর আমরা ঘুমিয়েছি আমরা ভেবেছি মনে হয় মা দোল দিচ্ছে ওটা মার দোল ছিল না মায়ের ঠাতে মুসা আলাইহিস সালাম বড় হতে লাগলো ফিরআউন ও তার রাজত্ব বাড়াতে লাগলো মুসা আলাইহিস সালাম বড় হয় ফিরআউনের শয়তানিও বেড়ে যায় বাড়তে 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 এক পর্যায়ে ফিরআউন কি করলো যে নীল নদের পানি শুকিয়ে গেল নীল নদের পানি শুকিয়ে গেছে এইবার ওই জাতির লোকেরা ফিরআউনের কাছে বলল ফিরআউন রে এতদিন তুমি ছিলে রাজা এরপরে হলে খোদা খোদা যদি হয়ে থাকো জলদি করে নীল নদের ভিতরে পানি আনো কারণ খোদা হচ্ছে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সবকিছু খোদার তো পারার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে করেছি বিছানা আকাশকে করেছি ছাদ ওয়া আনজালা মিনাস সামাই মাআ আসমান থেকে আমি পানি বর্ষণ করি ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকা তোমরা ওই যে একটা ধান বপন করেছো একটা ধান থেকে অনেকগুলো ধানের কোড় জন্মায় এরপরে একটা
শীষ থেকে বিভিন্ন রকম শীষ, একটা ধান থেকে 700 ধানে রূপান্তরিত করি আমি সেই আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। জাতি বলল খোদা, যদি হও খোদা দয়া করে নীল নদে পানি আনতে হবে, কারণ এবার তো খোদা জানে আমি কোন জাতীয় খোদা, আমি তো খোদা না আসলেই গাদা। 3 দিন হয়ে গেল পানি আসে না, পানি না পেয়ে মিশরের মানুষগুলো, যেই মানুষগুলো ফেরাউনকে বিনা ভোটে প্রধানমন্ত্রী বানিয়েছিল, সেই মানুষগুলো এক হাতে পানির বালতি, খালি বালতি নিয়ে, আর এক হাতে ঝাড়ু আর জুতা নিয়ে মিছিল করা শুরু করে দিল। জর্দান থেকে সুদান, ইস্কান্দারিয়ার রাজ পর্যন্ত। কষ্ট হচ্ছে? ও খোদা পানি দে, নাইলে গদি ছেড়ে দে, পানি মোদের দেবে যে, খোদা মোদের হবে সে, যে পানি দেবে না খোদা সে হবে না। এই মুহূর্তে দরকার পানিওয়ালা সরকার। ফিরাউন পড়ছে বিপদে, ও আল্লাহ যা করেছি এতদিন, ধরা খাইছি একদিন। এই যে আমার রাজপ্রাসাদের সামনে ঝাড়ু মিছিল হচ্ছে আর খালি বালতি বরবগি দিয়ে সকলে মিছিল করছে। ফেরাউন ভাই তোমাকে বলতে চাই, ও খোদা তুমি তো আমাদের রাজা না খোদা, যদি খোদা হয়ে থাকো পানির ব্যবস্থা করে দাও, পানি দাও নাইলে গদি ছেড়ে দাও, পানি মোদের দেবে যে, খোদা মোদের হবে সে। এই মুহূর্তে দরকার পানিওয়ালা সরকার, কারণ আমরা পানি ছাড়া আর বাঁচছি না। ফেরাউন বিপদে পড়ে পাহাড়ের গুহায় গিয়ে হাত তুলে বলে, আল্লাহ তোমারই নামের গুণে আমি ভালো আছি, সব মুসিবতে বিপদে আপদে তোমার করুণা যাচি। আল্লাহ বলেন বাটপারে ডাকিস কেন? বলে পানি চাই। আল্লাহ বলেন তুই না খোদা? বলছে আল্লাহ আমি খোদা না, আমি তো চেয়েছি দুনিয়ার রাজত্ব, দুনিয়ার কর্তৃত্ব দিবা না কেন? তুমি তো দেওয়ার মালিক। এই পৃথিবী তো অনেক বড়, সামান্য মিশরের মতো ছোট্ট পুঁটি মাছের রাষ্ট্রের মতো একটা রাজ্যের রাজত্ব চেয়েছি, দিবা না কেন? আল্লাহ তাআলা বললেন ঠিক বলেছিস তো। হ্যাঁ বলেছি। ভাই জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, একটা দলিল নিয়ে, স্ট্রাম নিয়ে হাজির হয়েছে। বলছে তুমি না এই রাজ্যের খোদা? বলছে আমি খোদা। ভাই তাহলে বলো দেখি, তুমি যে খোদা, তোমার রাজ্যের ভিতরে তোমার আইন না মেনে তুমি খোদা, তোমার বিধান না মেনে তোমার দ্রোহিতা করে, তোমার জমিনে তোমার বিরোধিতা করে যদি কেউ, তাকে কি করে মারা উচিত? ফিরাউন বলল এখনো তো পানি নাই, আগে পানি আসুক, ওকে সুবায়ে মারা উচিত। জোরে বলেন আল্লাহু আকবার। সুন্দর কথা বলেছো, দয়া করে একটু এই স্টমের পরে সই করে দাও। সই নিয়ে ভাই জিবরাইল আমিন চলে গিয়েছেন। কম জ্বালাসনি মুসাকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের সংগ্রাম করেছে বলে কম জানাসনি ইসলামের পক্ষের মানুষদেরকে আমি সার্টিফিকেট সব রেখে দিয়েছি, তোদের খবর আছে। চলে গেল। আল্লাহ তাআলা বললেন যা যা, বাটপারে পানি দিয়ে দিলাম, পানি আসলো। পানি আসার পরে এইবার জাতির কাছে দাঁড়িয়ে বলছে, জাতি পানি এনেছি দিয়েছি, এবার আবার খোদা বল আনা রাব্বুকুমুল আলা। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসার জন্ম হয়ে গেল, সংক্ষিপ্ত করে বলি 10 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা আলোচনা করলেও, কোরআন টু কোরআন বললেও এই ঘটনা শেষ হবে না। কারণ আমি সর্বপ্রথম বলেছি হচ্ছে 67 জায়গায় এই ফেরাউন নিয়ে আলোচনা। আল্লাহু আকবার। আল্লাহ যদি কখনো সময় দেন ধারাবাহিক ভাবে আলোচনা করব মজার কাহিনী, কারণ আমাদের জন্য লাইভ বড় শিক্ষা রয়েছে এই কোরআনের ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করেছে বলে ফেরাউন ধাওয়া করলো, মুসারে তোর আর রক্ষা নাই। ধাওয়া করেছে, ইয়া মুসা আকুবিল
মুসার জাতি দেখে বলে, ও মুসা, ধরা পড়ে গেলাম, আর বুঝি রক্ষা নাই, আর আমাদের ছাড় নাই। পিছনে তাকিয়ে দেখো, ফেরাউনের নির্লজ্জ বাহিনী খোলা তলোয়ার নিয়ে আমাদের কুচি কুচি করে কেটে ফেলবে। ঈমান আর টিকাতে পারবো না, কি করা যায়? আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম সেই সময় ঘাবড়ে গেলেন না, একটু ধৈর্যচ্যুত হলেন না। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা, আমার জাতি কখনো নয়, কখনো নয়, কখনো নয়, ফিরাউন আমাদেরকে ধরতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। যে রবের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষ নিয়েছি, সেই রব আমাদের জন্য পথ বের করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর পরে আমাদের বিশ্বাস আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসুমুনাকুম সুআল আযাব, কঠিন থেকে কঠিনতর শাস্তি দিয়েছিল। ইউযাববিহুনা আবনাকুম, সন্তানদেরকে জবেহ করত এবং মেয়েদেরকে ছেড়ে দিয়েছিল উলঙ্গপনা করে। আমার সমাজে অনেক মেয়ে দেখা যায় এমন পোশাক আশাক পরে গ্রামের ভিতরে, চেয়ারম্যান সাহেব লজ্জা ভাই, আপনাদের কথা বাদ দিলাম, ঠিক কিনা? কুলাঙ্গার জন্ম দিয়েছো বাবা, এমন করে ছেড়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মেয়ের জন্য তুমি বাবা, তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। আল্লাহর নবী বলেন, যার তিনটা মেয়ে হবে, একটা মেয়ে হবে, ওই একটা মেয়েকে সুন্দর করে ইসলামিক নিয়ম কানুন বিধি বিধান দিয়ে যখন সে অন্যর হাতে তুলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বাড়ি দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, যদি দুইটা দেয়? আল্লাহর নবী বললেন দুইটা দিবে। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো, যদি তিনটা দেয়? আল্লাহর নবী বললেন, আল্লাহর প্রাচুর্যের কোনো অভাব নাই, তিনটা বাড়ি হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর যদি জাহান্নামী মেয়ে পালো, তো জাহান্নামী কয়টা হবে? হবে না? হ্যাঁ, ভালোটা খাবা, খারাপটা খাওয়া দরকার আছে না নাই? এজন্য একটু সতর্ক হতে হবে। যে কথা বলতেছিলাম, ওয়া আকরাকানা আলি ফিরাউন, আমি আল্লাহ তাআলা ফিরাউনকে চুবিয়ে এবং ডুবিয়ে মেরেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালা। ও পৃথিবীর মানুষ, ওই বনি ইসরাইল জাতির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে ওই বালাটা দিয়েছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই পরীক্ষায় বনি ইসরাইল জাতি যখন ফার্স্ট সার্টিফিকেট পেয়ে গেল, অটো পাস না, পরীক্ষা দিয়ে পাস করতে হলো। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহর, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের উত্তাল তরঙ্গ ভেদ করে মূসা এবং তার জাতিকে আমি ট্যাঙ্ক রোড রাস্তা করে দিয়েছিলাম। ওয়া আগরাকনা আলি ফিরআউন, এবং ফিরআউন ওই ইসলাম বিদ্বেষী শয়তানদেরকে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে মেরেছিলাম। ওয়া আনতুম তানজারুন, তোমরা সেটা লক্ষ্য করেছিলে। আজও মিশরের ওই জাদুঘরে ফিরআউনের লাশ রয়েছে। পৃথিবীতে ফিরআউন আর নমরুদ আর হামানের আদর্শ গ্রহণ করবে যারা, যুগে যুগে ফিরআউনের লাশ দেখে শিক্ষা গ্রহণ করবে তারা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার এই জাতির শ্রেষ্ঠ সন্তান যারা এই নেতৃত্বাধীন দিচ্ছেন আমার ভাইদেরকে খলিফা ওমরের মতো দেশ পরিচালনা করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। শেষ করব না, 12টা। সুতরাং প্রিয় উপস্থিতি, 12টা বেজে গেছে, আমি শেষ করে দেই। কি বলেন? হ্যাঁ,
না না ফজর অনেকে আছে পড়বে না, ঝামেলা আছে। প্রিয় উপস্থিতি, সামনে ফজর আছে, নামাজের আছে না সবাই? ফজরের আজান হইলে পড়ে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহান বেলায় ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই, লাঙ্গল জোয়াল লইও। ফজরের নামাজ পড়তে রাজি আছি তো সবাই? কারা কারা রাজি আছি? আল্লাহ সকলের হাতকে কবুল করুন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ভাই পড়বেন না? হাত উঁচু করেন আবার। ঠিক আছে, ধন্যবাদ। রাগ করেছেন ভাই? প্রিয় উপস্থিতি, নামাজ সম্পর্কে আল্লাহর নবী বললেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল। কথাটা কার? আমরা কত ওয়াক্ত নামাজ পরিত্যাগ করছি, আবার বলি আমরা ইমানদার আছি, আছি না নাই? আজকে থেকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে নামাজ আর ছাড়বো না। কারণ হলো চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? সুতরাং মরতেই তো হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করো আল্লাহকে। তুমি কি শোনো না? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ। আপনাদের ভিতর আমার ভিতর একটা বিবেক আছে বেটা,